নমস্কার, আমি পণ্ডিত শ্রী মণিভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে আলোচনার জন্য। তবে আজকে আলোচনা বিষয় আপনার কুম্ভ রাশি নয় তো, মিলিয়ে নেবেন আপনার কুম্ভ রাশি কেমন যেতে চলেছে 2025। কুম্ভ রাশি একটাই রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকেরা খুব পরিশ্রমিক হয় এবং তারা কিন্তু অবশ্যই নতুনত্ব চেষ্টা করে, নতুনত্ব তৈরি করার, এবং তাদের মধ্যে খুব প্রচেষ্টা, সহজে হার মানে না। এরা কিন্তু সহজে ছেড়ে দেয় না কোনো জিনিস। এরা কিন্তু ঘুমোতে খুব ভালোবাসে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে এবং সুন্দরভাবে কথাবার্তা বলতে, মানুষের সাথে মিশতে খুব ভালোবাসে। এরা কিন্তু সহজে হাল ছাড়ে না, ভেঙে পড়ে না। কুম্ভ রাশির জাতকেরা এরা কিন্তু খুব পরিবর্তনশীল, সব জায়গায় গিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা রাখে। এরা কিন্তু চেষ্টা করে জীবনে বিজনেস করে ডেভেলপ করা এবং উন্নতি করা। এরা শীর্ষে পৌঁছানোর জন্যে এরা বহু পরিশ্রম এবং তার সাথে এরা সবসময় বুদ্ধির দ্বারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এরা খাটুনিকে এবং খাটতে পিছপা হাঁটে না। এরা কিন্তু সহজে হাল ছাড়ে না। এরা পরিশ্রম দেই তার জীবনের সফলতাকে এগিয়ে নিয়ে আসে। তবে কুম্ভ রাশির 2025 কেমন যাবে দেখুন। আমরা আলোচনা করি কুম্ভ রাশি হচ্ছে, প্রথম হচ্ছে কুম্ভ রাশির শনির। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। দেখুন, শনি এমন সৎ, শাস্তিক এবং ওকে সৎ পথে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে প্রচুর চেষ্টা এবং চালিয়ে যায়। এরা সহজে হার মানতে শেখে না। কুম্ভ রাশি দেখুন, আমরা আলোচনা করি 2025 সালটা। যদি 2025 সালটা দেখা যায় তাহলে আমরা কিন্তু কয়েকটা রাশি গ্রহ নিয়ে আমরা আলোচনা করতে যেরকম মানে ধীর গতিতে এবং বহু বছর একই ঘরে অবস্থান করে। যেমন শনি, বৃহস্পতি, রাহু, কেতু এবং মঙ্গল, এই কটাকে নিয়ে আমরা কিন্তু রাশিফল হিসাবে বিচার করে দেখতে পারলে বোঝা যাবে যে 2025 কুম্ভ রাশির কেমন যাবে। তবে অবশ্যই ন্যাটাল চার্টটাকে কিন্তু বিচার করা অবশ্যই দরকার। রাশির সাথে সাথে ন্যাটাল চার্টটাকে বিচার করতে আপনার গ্রহগত কোন অবস্থায় কী অবস্থায় আছে, তবে সেটা কিন্তু পারফেক্টলি হবে। তবে রাশি চলে আসি, যেমন প্রথমে চলে আসি বৃহস্পতি দেবগুরু। বৃহস্পতি দেবগুরু কিন্তু 18 মে 2025-এ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে কিন্তু সে প্রবেশ করে ফেলবে। তাহলে আমরা কিন্তু বৃহস্পতিকে প্রথমেই কিন্তু আমরা ট্রানজ্যাকশান করতে দেখতে পাচ্ছি এবং সে আবার 18 অক্টোবর সে কিন্তু মিথুন রাশি ত্যাগ করে কর্কটে প্রবেশ করবে। আবার সে 11 নভেম্বর সে কিন্তু আবার সে বক্রী হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু ট্রানজ্যাকশান অবশ্যই দেখতে পাবো। একই ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার ট্রানজ্যাকশান বৃহস্পতি দেবগুরুকে এই 2025-এ আমরা দেখতে পাচ্ছি। তো বৃহস্পতি দেবগুরু কিন্তু আপনাদের ভালো ফল দিতে শুরু করেছে। চলে আসে তারপরে রাহু কেতু কি অবস্থায় আছে। রাহু কেতু 18 মের পর থেকে কিন্তু সে কিন্তু আবার এক ঘর পিছিয়ে যাবে। রাহু কেতু কিন্তু যে যার এক ঘর পর্যন্ত কিন্তু পিছিয়ে যাবে, এটা কিন্তু আমরা দেখতে পাবো 2025 18 মের পর থেকে রাহু কেতু এক ঘর করে পিছিয়ে যাবে, এটা আমরা দেখতে পাবো। এবং বারবার বলতে থাকি যে রাহু কেতু যখনই পিছবে তার কিন্তু একটা শুভত্ব অশুভত্ব ফল কিন্তু আপনাদের দিতে থাকবে, এটা সবসময় মাথায় রাখবেন। 18 মের পর থেকে রাহু কেতু তার ঘর চেঞ্জ করবে এবং কেতুও কিন্তু তার ঘর চেঞ্জ করবে। কেতু কন্যা রাশিতেও প্রবেশ করবে, এটা মাথায় রাখবেন। কেতু কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে, এটা কিন্তু আমরা দেখতে পাবো। রাহু কেতুকে দুজনকে চেঞ্জ, আমরা দুজনকে 18 মের পর থেকে চেঞ্জ দেখতে পাবো। এবং মঙ্গল কিন্তু বছরে আমরা প্রথমে বক্রী অবস্থা আমরা কিন্তু দেখতে পাবো। মঙ্গলকে আমরা দেখতে পেয়ে যাচ্ছি প্রথমে কিন্তু বক্রী অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তারপরে যখন বক্রী ছাড়বে 21 1-এর পর থেকে সে আবার মিথুন রাশি ত্যাগ করে সে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে তো অন্য ঘরে। আবার মঙ্গল বক্রী অবস্থায় আবার মার্গী অবস্থা হয়ে যাবে। 24/2-এর পর থেকে আমরা মার্গী দেখতে পারবো। পুনরায় কর্কট রাশিতে আবার প্রবেশ করবে এপ্রিল মাসে, 3 এপ্রিল পর্যন্ত আবার সে কিন্তু নিচস্থ হতে থাকবে। মানে আমরা এতগুলো চেঞ্জ দেখতে পাচ্ছি। মঙ্গল সিংহ রাশি ত্যাগ করবে 17/6-এ, আবার সে সিংহ রাশি ত্যাগ করে 28/7-এ কন্যা রাশিতে প্রবেশ করবে। 13/9 থেকে 7-10 পর্যন্ত তুলা রাশিতে অবস্থান করবে। আমরা কিন্তু মঙ্গলকে এত রকম ট্রানজ্যাকশান আমরা 2025-এ বারবার দেখতে পাচ্ছি।
বারবার বলছি আমরা এতগুলো গ্রহকে, যেমন মঙ্গল, এখানে শনি, এখানে শনি আবার 29শে মার্চের পর থেকে সে তার কুম্ভ রাশি ত্যাগ করে কুম্ভ রাশির দ্বিতীয় স্থানে আবার আছে। কিন্তু দেখুন কুম্ভ রাশির তৃতীয় চরণ আমরা 7.5 দেখতে পাবো। সেকেন্ড চরণ শেষ করেই তৃতীয় চরণ আবার কুম্ভ রাশির কিন্তু শেষ করছে, মানে শুরু হবে। কারণ দ্বিতীয় চরণ শেষ করেই সে আবার কুম্ভ রাশি তৃতীয় চরণে কিন্তু প্রবেশ করবে। এখানে কিন্তু ভাইটাল দ্বিতীয় স্থানে অবস্থান করবে কুম্ভ রাশির শনি, লগ্নপতি তার দ্বিতীয় স্থানে চলে আসছে শনি। যখনই চলে আসবে শনি, তার কিন্তু একটু হতাশা, একটু চিন্তাভাবনা, সেভিংসের জায়গাটা একটু সমস্যা দেখা দিতে পারে। তাহলে এই জায়গাটা একটু চিন্তাভাবনা করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। সেভিংসের জায়গাটা একটু ভালো করে মনোযোগ দিতে হবে, কেন খরচার জায়গাটা হলে একটু সমস্যা আসতে পারে। ইনকাম তো অবশ্যই ভালো হবে, বেটার হবে, কিন্তু একটু সেভিংসের জায়গাটাকে মন দিতে হবে। কুম্ভ রাশির পঞ্চম স্থানে যখনই চতুর্থ ঘর ছেড়ে পঞ্চম স্থানে আমাদের বৃহস্পতি দেবগুরু কুম্ভ রাশি যখন চলে আসবে, তখনই কিন্তু এটা মাথায় রাখতে হবে, তখনই একটা তার ফাইন্যান্সিয়াল থেকে বেটার অবস্থায় কিন্তু আমরা দেখতে পাবো। কুম্ভ রাশির মার্চ, মে, জুন, জুলাইয়ের পর থেকে কুম্ভ রাশির কিন্তু ভালো সময় আসতে চলেছে। এই সময়টা কুম্ভ রাশির জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত একটু টালমাটাল যাবে এবং আর্থিক বা বলুন চারিদিক থেকে একটু বাধাবিঘ্ন কিন্তু হওয়ার সম্ভাবনাটা এখানে কিন্তু জরুরি দেখাচ্ছে। মেয়ের পর থেকে কুম্ভ রাশির একটু সেভিংস বলুন, অর্থনৈতিক বলুন, বিজনেস বলুন, চাকরি বলুন, এইগুলো কিন্তু বেটার। যারা মনে করছেন সন্তান নেবেন, সন্তান নেওয়ার চেষ্টা হচ্ছিল না, কুম্ভ রাশির জাতক জাতিকাদের বারবার একটা কথা বলি, সন্তান মেয়ের পর থেকে যখনই চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে বৃহস্পতি আমাদের চলে আসবে, তখনই কিন্তু অবশ্যই চেষ্টা করুন সন্তান যারা এত বছর নেওয়া হচ্ছে, যারা ভাবছিলেন প্রেম, যাকে ভালোবাসেন বলতে পারছিলেন না, বহু বছর চেষ্টা করছেন, একই সাথে ঘুরছেন, দুজনকে ভালোবাসেন, কিন্তু বলার মতো সেই ক্ষমতাটা আপনার নেই, হারিয়ে ফেলেছেন। না হারিয়ে ফেলে এই সময় তাকে অবশ্যই জানান, দেখবেন আপনাদের দুজনের মতের মিল এবং অবশ্যই হবে। যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছিলেন, তাদের ক্ষেত্রেও ভালো সময়, প্রেম করে বিয়ের যোগ এই সময় আছে। অবশ্যই প্রেম করে বিয়ের জায়গাটাকে এই সময় চেষ্টা করুন, অবশ্যই হয়ে যাবে। দেখুন এই সময় হতাশা যাওয়ার জায়গাটা একটু অবশ্যই স্বাভাবিক। একটু মে জুন পর্যন্ত একটু সাবধানে থাকুন, দেখবেন তারপর থেকে অর্থনৈতিক এবং যারা মনে করছিলেন চাকরির চেষ্টা করছিলেন, বাইরে যাবেন বা দূরে কোথাও চাকরির ট্রান্সফার চেষ্টা করছিলেন, অবশ্যই চেষ্টা করুন। এই মুহূর্তে কিন্তু অবশ্যই সম্ভব, একদম অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে ভালো সময় আসতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির যেমন একটা সমস্যা হতে পারে, যেমন শারীরিক দিক থেকে একটু টালমাটাল আসার সম্ভাবনা, শারীরিক একটু সমস্যা আসার সম্ভাবনা, কেন একটু সর্দি কাশি, টুকটাকের জ্বর, এটা কিন্তু ঘন ঘন সবসময় লেগে থাকতে পারে, কেন একটু শারীরিক সম্ভাবনা কিন্তু দেখাবে। তো কুম্ভ রাশির যারা মনে করছিলেন যে বিশেষ কারণে খরচা হয়ে যাচ্ছে, একটু সাবধানে চলাফেরা করুন, দেখবেন আপনাদের আর্থিক দিকটা অনেকটা বেটার মে মাসের পর থেকে ফিল করতে পারবেন। বিজনেস যারা করছিলেন কুম্ভ রাশির জাতকরা, যারা গ্যারেজ বা যারা ধরুন লোহা ওরিয়েন্টেড কোনো বিজনেস করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে আমি বলে থাকবো যে বিজনেস এতদিন খারাপ যাচ্ছে, আর কিছুদিন ওয়েট করুন, দেখবেন অবশ্যই ডেভেলপ হতে থাকবে, বেটার হবে। 2025 কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বলতে পারি মে মাসের পর থেকে ভালো সময় আসতে চলেছে। একটুখানি সাবধান অবলম্বন মেনে যদি চলতে পারেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন ভালোভাবে 2025টা আপনারা গেইন করতে পারবেন এবং অবশ্যই ডেভেলপ করতে হবে। বিদ্যার্থীদের বলি, যারা মাধ্যমিক দিয়েছেন বা উচ্চ মাধ্যমিক দিয়ে বা যারা দেওয়ার পর কী নিয়ে পড়বেন বা পড়াশোনাটা করবেন কি না, বা পড়াশোনার রেজাল্ট খারাপ হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলি একটু মনোযোগ দিন, দেখবেন 2025 শেষ যে পরীক্ষা দেবেন অবশ্যই বেটার এবং ভালো হবে। এবং যারা মনে করছিলেন পড়ার জন্য বাইরে যেতে হতে পারে, তাদের ক্ষেত্রে বলি অবশ্যই বাইরে যান, পড়াশোনাটাকে চালু রাখুন, অবশ্যই আপনার পড়া সার্থক এবং সাকসেস হবে, এটাই বলতে পারি। হবেই, মণিভাস্কর যখন বলছে 100% হবে, বিচার করে দেখেই আমি বলছি। তবে অনেক কিছু নিয়ে আলোচনা করতে ইচ্ছা করে, আরও অনেক কিছু নিয়ে, মানে শেষ তো নেই, কুম্ভ রাশির অনেক কিছু বলতে হয়, কিন্তু সময় আমাদের সীমিত, এখানেই আমাকে শেষ করতে হবে। আবার আপনার সাথে আসবো, আবার অনেক কিছু নিয়ে আলোচনা করবো, আরও অনেক কিছু বলবো।
তবে যাদের যা রাশি অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন, শেষ পর্যন্ত দেখবেন, মেনে চলবেন, দেখবেন অবশ্যই আপনার বছরটা 2025 ভালো যাবে। আর যেখানে শেষ করি, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। নমস্কার।